হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে আমি সোয়াবিন কষা রান্না করেছি, তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তার জন্য সোয়াবিনটা প্রথমে আমি জলে সিদ্ধ বসিয়েছিলাম। তো এটা সিদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজ, আলু সব কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচিও করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ এখানে কুচি করেছি এবং কিছুটা না পেস্ট করব, সেই জন্য একটা মিক্সির মধ্যে রেখেছি, আর সাথে আদা আর রসুন। তো সয়াবিনটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, সেই জন্য আমি আজকে একটু ভালো মতন করে একদম কষা কষা করেই রান্নাটা করেছি। তো দেখো, আমি মশলাটা পেস্ট করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবারে ততক্ষণ আমার সোয়াবিনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়ে দেখো ফুলে কত বড় হয়ে গেছে। তো সোয়াবিনটা এবারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপরে কড়াইতে তেল দিয়েছি, তেলটা এবার একটু বুঝেই গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। তো আমাদের দুজনের একবেলা রান্না, তো যথেষ্টই আলু, এর চেয়ে বেশি আলু খাওয়া ঠিক না। তো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু আমি বিকালে করছি, মানে সন্ধেবেলা, রাতে খাবো একসাথে। আর দিনের বেলা তো আমি সিদ্ধ ভাত খেয়ে নিই। তো তারপরে আলুটা ভাজা হয়ে যেতে তুলে নিলাম, তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এবং পেঁয়াজটা এবার একটু ভালো মতন করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজতে হবে, নাহলে খেতে একদমই ভালো লাগে না কাঁচা থাকলে। তো দেখো, পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতন করে ভেজে নিয়েছি, একদম বেরেস্তা হতে আর একটু বাকি ছিল। তারপর আমি ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো মতন করে কষিয়ে নেবো। আর এই যে পেস্টটা যখন করি, আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, নুন, হলুদ সব দিয়ে দিই বলে না, পরে আর আমার দিতে হয় না, আমার সুবিধাই হয় রান্নাটা করতে। তো দেখো, মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা কিন্তু কষানো একদমই হয়ে গেছে। এবারে এটার মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর জলটা আমি ওই ছোটো বাটিটাতে করে দিয়েছি, যে বাটিটার মধ্যে মশলাটা ছিল। তো এবং দেওয়ার পর এবং ভালো মতন করে কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে আবারও। তারপর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তিটা দিয়ে, ভালো মতন করে যাতে তলায় না লেগে যায় কড়াইয়েতে। তারপরে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, এবং আলুটা দিয়ে কিন্তু আমাকে ভালো মতন করে কষাতে হবে, খুব ভালো করেই এটা রান্নাটা করতে হবে। তো দেখো, দিয়ে এবার আলুটা দেওয়ার পর কিছুক্ষণ কষানোর পর কিন্তু আবারও তেল ছেড়ে গেছে, এবং আলুটা ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে সয়াবিনটা আমি দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে এবার ভালো মতন করে কষিয়ে নেবো, ভালো মতন করে সোয়াবিনের মধ্যে যেন মশলাটা ঢুকে যায়, তেল, ঝাল, নুন সব যেন ঢুকে যায়, না হলে তো সোয়াবিনটা কেমন একটা খেতে হবে। সেই জন্য ভালো মতন করে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে হতে দেবো ঢাকনা দিয়ে। তো এবার আমি নাড়াচাড়া করার পর কিছুক্ষণ হতে দিয়েছি, তারপরে দেখো সোয়াবিনটাও কিন্তু কষে গেছে, সাইড থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কারণ সোয়াবিনটা যদিও সিদ্ধ করে নেওয়া, তবুও দিয়েছি, আলুগুলো সেদ্ধ হবে বলে। তারপরে দেখো, অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়, নিচে লেগে গেলে, পুড়ে গেলে আবার একটা পোড়ার গন্ধ বেরোবে, খেতে কেমন একটা হয়ে যাবে, সেই জন্য। তো দেখো, ঝোলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর একদম কষা কষা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার সোয়াবিন কষা একদমই রেডি হয়ে যাবে। তো তেলও ছেড়ে গেছে, আর রান্নাটা একদমই হয়ে গেছে। তোমরাও বাড়িতে এরকমভাবে সোয়াবিন কষা করতে পারো, এটা রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। আর ভালো লাগলে শেয়ার করে দিও রান্নাটা। ধন্যবাদ।